রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না, যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি, আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যার দ্বারা সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যার দ্বারা সে ধরে। তার পা হয়ে যাই, যার দ্বারা সে চলে। সে যদি কিছু চায়, আমি তাকে দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দেই। সহি বুখারী শরীফ 6502। সংক্ষিপ্ত ব্যাখ্যা: আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না, যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি। অর্থাৎ আল্লাহর কাছে ফরজ ইবাদত সবচেয়ে প্রিয়, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি। যে ব্যক্তি ফরজগুলো ঠিকভাবে পালন করে, সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে আসে, আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। অর্থাৎ বান্দা যখন ফরজের পাশাপাশি নফল নামাজ, রোজা, দোয়া, কুরআন তিলাওয়াত, দান খয়রাত বাড়িয়ে দেয়, তখন আল্লাহ তার প্রতি বিশেষ ভালোবাসা দান করেন। এই ভালোবাসা শুধু পুরস্কার নয়, এটি আল্লাহ রহমতের বিশেষ রূপ, যেখানে বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে চলে যায়। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যার দ্বারা সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যার দ্বারা সে ধরে। তার পা হয়ে যাই, যার দ্বারা সে চলে। সে যদি কিছু চায়, আমি তাকে দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দেই। এখানে আমি তার কান, চোখ, হাত, পা হয়ে যাওয়া কথার অর্থ হল আল্লাহ তার প্রতিটি কাজকে সঠিক পথে পরিচালিত করেন। অর্থাৎ সে হারাম কথা শুনতে পারে না, বরং কুরআন, নামাজ, ভালো উপদেশ শোনে। সে হারাম কিছু দেখে না, বরং হালাল ও সুন্দর জিনিস দেখে। তার হাত অন্যায় করে না, বরং দান ও ভালো কাজ করে। তার পা হারাম জায়গায় চলে না, বরং মসজিদ, দরিদ্রের পাশে, সৎ কাজের পথে চলে। এভাবে তার পুরো জীবন আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত হয়। ফরজ ইবাদত হল আল্লাহর নিকট আসার প্রথম ধাপ। নফল ইবাদত হল আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। আল্লাহ যখন ভালোবাসেন, তখন বান্দার জীবন আল্লাহর হিদায়াতের আলোয় ভরে ওঠে। তার দোয়া ও রক্ষা আল্লাহ নিজে নিশ্চিত করেন। এই হাদিস আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমরা যেন শুধুমাত্র ফরজেই সীমাবদ্ধ না থাকি, বরং নফল নামাজ, দোয়া, দান, কুরআন তিলাওয়াত বাড়াই। তাহলে একদিন আল্লাহ আমাদেরও এত ভালোবাসবেন যে আমাদের দোয়া কবুল হতেই থাকবে, আর জীবন হয়ে উঠবে আল্লাহ নিয়ন্ত্রণে এক প্রশান্ত যাত্রা।